কলকাতায় হিন্দুত্ববাদীদের বুলডোজার নিয়ে তাণ্ডব, গুড়িয়ে দেওয়া হচ্ছে মসজিদ, বাড়িঘর। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলের পরেই আক্ষরিক অর্থে খসে পড়ল হিন্দুত্ববাদীদের আসল এবং পৈশাচিক মুখোশ। নির্বাচনের আগে যে উন্নয়নের ফাঁকা বুলি আওড়ানো হয়েছিল, জয়ের পরক্ষণেই তা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর বুলডোজার সন্ত্রাসে। উত্তরপ্রদেশের কুখ্যাত দমননীতি এখন সরাসরি আমদানি করা হয়েছে স্বামী বিবেকানন্দের বাংলায়। হিন্দুত্ববাদী জঙ্গিদের লাগামহীন হামলা, ভাঙচুর আর বুলডোজারের গর্জনে মুর্শিদাবাদ থেকে কলকাতা, পুরো পশ্চিমবঙ্গ আজ মুসলিম ও সংখ্যালঘুদের জন্য এক উন্মুক্ত বদ্ধভূমিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখলে শিউরে উঠবে যে কোনো সুস্থ বিবেকের মানুষ। কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেটে প্রকাশ্যে দিবালোকে বিজেপির পতাকা হাতে বুলডোজার নিয়ে বিজয় মিছিল করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। এই বুলডোজার এখন আর কোনো যন্ত্র নয়, এটি মোদী সরকারের চরম ভীতি ও মুসলিম নিধনের নগ্ন প্রতীক। দম্ভের বশবর্তী হয়ে এই মিছিল থেকেই বুলডোজার চালিয়ে একটি মাংসের দোকানের একাংশ গুড়িয়ে দেওয়া হয়। বাদ যায়নি মুর্শিদাবাদ, বীরভূম, হাওড়া, আসানসোল এবং নিউ টাউনের মতো এলাকাগুলো। একের পর এক মুসলিম বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে সাধারণ মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। হামলার এই বিষ বাষ্প থেকে রেহাই পাচ্ছে না পশ্চিমবঙ্গে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম পরিবারগুলো। কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকা তফসিয়া ও তিল জলাতেও এই হিন্দুত্ববাদী তাণ্ডবের খবর সামনে এসেছে। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে দাঙ্গা থামাতে পুলিশকে বাধ্য হয়ে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয়। রাজ্য পুলিশ স্বীকার করেছে যে ফল ঘোষণার পর থেকেই এই পরিকল্পিত সহিংসতা চলছে এবং শত শত মানুষকে গ্রেফতার করা হয়েছে। রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করলেও এই পাল্টাপাল্টি অভিযোগের মাঝখানে সবচেয়ে বড় আতঙ্কে রাত কাটাচ্ছে রাজ্যের সাধারণ মানুষ ও নিরীহ মুসলমানরা। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেদের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করে, সেখানে আজ বুলডোজার দিয়ে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের অস্তিত্ব গুঁড়িয়ে দেওয়ার উৎসব চলছে। কিন্তু ইতিহাস সাক্ষী, জুলুমের রাজত্ব কখনো চিরস্থায়ী হয় না। ক্ষমতার দম্ভে হিন্দুত্ববাদীরা আজ যে ঘৃণার আগুন জ্বালিয়েছে, একদিন সেই আগুনেই তাদের নিজেদের রাজনৈতিক সাম্রাজ্য চিরতরে ভস্মীভূত হবে।